রং পেন্সিল একাডেমির হাতের লেখা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে স্বরে অ লিখতে হয়। আমরা তো জানি যে স্বরে অ বাংলা বর্ণমালার প্রথম অক্ষর, এটি স্বরবর্ণেরও প্রথম অক্ষর। এটিকে সুন্দরভাবে এবং দ্রুতভাবে কিভাবে লেখা যায় সেটি আজ আমরা দেখব। স্বরেও লেখার অনেক উপায় আছে, তার মধ্যে এটি একটি, যেভাবে অন্যরা লেখে বেশিরভাগ মানুষ। প্রথমে একটি মাত্রা, তারপরে আরো দুইটি দাগ দিয়ে স্বরেও লেখা, এভাবে সাধারণত অনেকে লেখে। কিন্তু আমরা আজ শিখব যে কিভাবে দ্রুততার সাথে স্বরেও লেখা যায়। রং পেন্সিল একাডেমিতে আমরা সবসময় চেষ্টা করি যে এমন ভাবে লেখা শেখানোর জন্য যাতে করে বাচ্চারা সুন্দরভাবে লিখতে পারে এবং লেখা যাতে দ্রুত হয়। আমরা তাহলে শিখে নেই এখন যে কিভাবে দ্রুত এবং সুন্দরভাবে স্বরেও লেখা যায়। প্রথমে আমরা একটি মাত্রা দিব, মাত্রাটি যেন সোজা হয় সেদিকে খেয়াল রাখবো। তারপর মাত্রার শেষ প্রান্ত থেকে একটি ছোট বৃত্ত আঁকবো। তারপর বৃত্তটি থেকে গোল করে ঘুরিয়ে এনে আরেকটি দাগ দিব। আমরা কিন্তু এটি এক দাগই করলাম, পেন্সিল কিন্তু উঠাইনি। তারপর ডান দিকে একটি দাগ, দাগটি থেকে সোজা উপরে উঠে যাবে। তারপর মাত্রার বরাবরে আরেকটি দাগ দিয়ে আমরা স্বরেওটিকে পূর্ণ করব। এভাবে আমরা সুন্দর অথচ দ্রুত উপায়ে স্বরেও লিখতে পারবো। আরেকবার আমরা পদ্ধতিটি দেখিনি। প্রথমে একটি মাত্রা, তারপর গোল, তারপর ঘুরিয়ে আনবো তয়ের মতো করে, তারপর ডান দিকে আরেকটা দাগ, তারপর মাত্রা বরাবর পূর্ণ দাগ। স্বরেও লেখা শিখলে স্বরে আর কোনো ব্যাপার না, স্বরেও এর পরে একটি আকার দিলেই স্বরেয়া হয়ে যায়। তো এভাবে যদি আমরা শিখি হাতের লেখা, তাহলে খুব দ্রুত অথচ সুন্দর করে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। রং পেন্সিল একাডেমিতে যখন আমরা হাতের লেখা শেখাই, তখন সেটি কোনো আজগুবি কোনো পদ্ধতি নয়। আমরা গবেষণালব্ধ পদ্ধতিতে বাচ্চাদেরকে হাতের লেখা শেখাই। হাতের লেখা শেখানোর ক্ষেত্রে আমরা যেসব গবেষণা করেছি, সেই গবেষণার ফল আমরা বই হিসেবে বের করব, সেরকম একটা আশা আমাদের আছে। হাতের লেখা সুন্দর করা আসলে তেমন কোনো ব্যাপারই না, তবে এর জন্য প্রয়োজন অনুশীলন আর অল্প একটু গাইডেন্স, আর কিছুই না। আমি সানি বা আদনান, রং পেন্সিল একাডেমির হাতের লেখা বিভাগের বিভাগীয় প্রধান। ধন্যবাদ।